ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট লেসন প্ল্যানারে তোমাদের সকলকে আবার স্বাগত। দেখো আমরা কোন চ্যাপ্টার করছিলাম, ক্লাস 10 এর কোষে দেখি 24। হ্যাঁ, তো সেইখানে আমরা আজকে কি 13 থেকে শুরু করবো। এর আগের এমসিকিউ ছিল, সেইগুলো এখনো আপলোড হয়নি, ওইগুলো রিলস ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আপলোড করে দেওয়া হবে। আর তার আগের যে অঙ্কগুলো আছে সেগুলো মোটামুটি সব হয়ে গেছে। আজকে তাহলে আমাদের কত থেকে শুরু হবে? 13 দাগ, 13 দাগে সবগুলো আজকে হয়ে যাবে। দেখো প্রথমে কি বলছে, সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা এবং 10 থিটা কি বলেছে, ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 90 এর মান কত? এই সরি, tan 9 থিটার মান কত? আচ্ছা, এখানে আমরা প্রথমে অঙ্কটা লিখে নিই। এক দেখ কি বলছে, সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা। ঠিক আছে, এই বলেছে আমাদের। এবার এইখানে আমরা সাইন আর কস দুটো আলাদা আছে, আর আমাদের মেন বলেছে 9 tan থিটার মান বের করতে হবে। তার মানে আমাদের থিটার মানটা যদি পেয়ে যাই তাহলে অবশ্যই আমরা এই অঙ্কটা করে ফেলতে পারবো। দেখো আহ আমরা ত্রিকোণমিতিক পূরক, এই হচ্ছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতে যে সূত্রগুলো দেখেছি, সেই সূত্রগুলো কি, সেখানে কি দেখেছিলাম, সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা না? তাহলে এই দুই পাশেই যদি আমরা কস বের করতে পারি, তাহলে থিটা দুটোকে বা কোণ দুটোকে আমরা কম্পেয়ার করতে পারবো। তাই জন্য আমরা এই সাইনটাকে কজে নিয়ে যাচ্ছি। দেখো এইটাকে আমরা কস 90 মাইনাস হচ্ছে 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা, এটা লিখতে পারি না? দেখো cos 90 মাইনাস থিটা মানে কি, সাইন থিটা তো। সেই জন্য আমরা মানে কি, আমরা এতদিন সূত্র কি শিখেছি, cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি, সাইন থিটা না? তাহলে এইটার উল্টো ভার্সন না এটা, তাই আমরা এতক্ষণ এখান থেকে এখানে লিখতাম, এই অঙ্কে কি লিখলাম, উল্টোটা লিখলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এবার দুই পাশ তুলনা করে পাচ্ছি, এপাশেও cos আছে এপাশেও cos, তার মানে কি, এই যে এই অংশটুকু আর এই অংশটুকু সমান বলতে পারি। তাহলে দেখো এটা তোমাদের লিখতে হবে, আমি লিখে দিচ্ছি না। তাহলে 90 মাইনাস 10 থিটা ইকুয়াল টু কি, 8 থিটা। এবার থিটাটাকে এপাশে নিয়ে আসি, মাইনাস 10 থিটা, এই 8 এর আগে কি আছে, প্লাস আছে, এপাশে আসলে কি হবে, মাইনাস মাইনাস 8 থিটা ইকুয়াল টু কি, 9 থিটা। 90 সরি 90, এইখানে কি আছে, প্লাস, তাই এপাশে গেলে কি হবে, মাইনাস হবে। বা মাইনাস দুটোর আগেই মাইনাস, তাই কি হবে, যোগ, 10 আর 8 18 থিটা, দুটোর আগেই মাইনাস তাই মাইনাস, এপাশে কত, মাইনাস 90, এটা কেটে গেল। বা থিটা ইকুয়াল টু 90 মাইনাস 18 কত হচ্ছে, দেখো 5 8 9 90, 5। তাহলে বা থিটা ইকুয়াল টু কত, 5। তাহলে এবার আমাদের কিসের মান চেয়েছে, tan 9 থিটা। তাহলে tan 9 থিটা ইকুয়াল টু কত, tan 9 ইন্টু থিটা কত, 5, 5 9 45, তাহলে tan 45। তাহলে tan 45 এর মান কত আমরা জানি, 1। তাহলে এই অঙ্কে tan 9 থিটার মান কত বেরোলো, 1। তাহলে এটাই আমাদের অ্যান্সার। আর আমরা দুই দাগটা শুরু করবো। দেখো tan 4 থিটা গুণ tan 6 থিটা ইকুয়াল টু 1। এখানে কি বলেছে যে 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ, তাহলে থিটা এর মান নির্ণয় করি। দেখো বা tan 4 থিটা ইকুয়াল টু কত, 1 বাই tan 6 থিটা না, ইকুয়াল টু tan 4 থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা মানে কি, cot থিটা না, তাই cot 6 থিটা। তাহলে এবার দেখো এপাশে tan আছে এপাশে cot আছে, আমরা দুটোকেই যদি tan বা দুটোকেই cot এ নিয়ে আসি, তবে আমরা যে দুপাশে থিটা দুটোকে কি বা কোন দুটোকে কি তুলনা করতে পারবো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, cot 90 মাইনাস 4 থিটা। তাহলে cot 90 মাইনাস থিটা মানে কি, tan থিটা। তাহলে cot 90 মাইনাস 4 থিটা মানে কি, tan 4 থিটা। তাহলে উল্টো লিখলাম আমরা, ইকুয়াল টু কি, cot 6 থিটা। তাহলে অতএব দুই পাশ তুলনা করে আমরা বলতে পারি 90 মাইনাস 4 থিটা ইকুয়াল টু 6 থিটা। তোমরা লিখে দেবে যে দুই পাশ তুলনা করে পাই। তাহলে এই থিটাটাকে যদি এপাশে নিয়ে যাই, তাহলে 90 ইকুয়াল টু মাইনাস এপাশে গেলে প্লাস 4 থিটা প্লাস 6 থিটা, তাই তো। বা 6 4 কত, 10। তাহলে 10 থিটা ইকুয়াল টু কি 9, সরি 90 উল্টে দিলাম, এই শূন্য শূন্য কেটে গেল, থিটা ইকুয়াল টু কত, 9 ডিগ্রি। তাহলে এখানে কত চেয়েছিল, থিটা এর মান নির্ণয় করো। তাহলে থিটা এর মান কত, 9 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা অঙ্ক আমরা এইভাবেই করব। তাহলে এবার আমি এটা মুছে দিয়ে পরেরটা শুরু করছি, 3 দাগটা দেখে নাও। 3 দাগ কি বলেছে, দেখো 2 sin স্কোয়ার 63
+1 +2 sin স্কোয়ার 27 বাই 3 cos স্কোয়ার 17 -2 +3 cos স্কোয়ার 73। দেখো কিভাবে করব। আহ, আমরা যখন এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম তখনই বলেছিলাম যখন আমরা দেখব যে পূরক কোণ পাচ্ছি, মানে কি দুটি কোণ যখন পরস্পরের পূরক হবে তখন আমরা এই চ্যাপ্টার যে এরকম যে সূত্রগুলো সাইন কস তারপরে ট্যান কট সেক কোসেক দিয়ে যে সূত্রগুলো আমরা শিখেছি সেই সূত্রগুলো অ্যাপ্লাই করবো। দেখো এখানে সাইন স্কোয়ার 63 আর হচ্ছে সাইন স্কোয়ার 27, এই দুটোর আগেই 2 আছে, দুইটাকে যদি কমন নিয়ে সাইন স্কোয়ার 63টাকে আমরা সাইন স্কোয়ার 90 - 27 লিখি। হ্যাঁ, তাহলে দেখো কত হয়, 90 - 27 করলে কত হয়, 63 হয় না, লিখে দিলাম। আহ আচ্ছা, এখান থেকে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট নিই, প্লাস সাইন স্কোয়ার 27 +1 কি করলাম, এইটার এইটাকে এই দুটো থেকে 2 কমন নিলাম, নিয়ে আরো একটা কাজ একসাথে করলাম যে সাইন স্কোয়ার 63টাকে সাইন স্কোয়ার 90 - 27 লিখলাম। একই রকম ভাবে এইটার থেকে 3 কমন যাই নিলাম, নিয়ে এই cos স্কোয়ার 17টাকে cos স্কোয়ার 90 - 73 লিখতে পারি, তাহলেই তো 17 হয়। প্লাস cos স্কোয়ার 73 -2 আছে, -2টা শেষে লিখে দিলাম। তাহলে দেখো কি হচ্ছে 2, এটা কত সাইন হচ্ছে সাইন 90 মাইনাস এটা কত cos থিটা, তাহলে কত হবে cos স্কোয়ার 27 প্লাস সাইন স্কোয়ার 27 +1 বাই 3 ইন্টু cos স্কোয়ার 73 প্লাস এই সরি cos 90 মাইনাস থিটা কত সাইন থিটা, তাহলে কি এখানে সাইন স্কোয়ার 73 প্লাস cos স্কোয়ার 73 -2, তাহলে কত হচ্ছে এইটুকু কত 1, তাহলে 2 গুণ 1 কত 2 প্লাস 1 বাই 3 গুণ 1 কত 3 -2, তাহলে 2 এর আগে কত 3 বাই 1 ইকুয়াল টু কত 3, তাহলে এইটার অ্যান্সার কত হলো 3। তাহলে দেখো মেন ব্যাপারটা কি, আমরা যেই এই কোণটার দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে এখানে এই দুটো কোণের যোগফল কত 90 ডিগ্রি, তার মানে এখানে আমরা পূরক কোণ বসাতে পারবো। আরো একটা জিনিস কি জানি, সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা কত 1, তাই এইটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে এটা কজে হয়ে যাচ্ছে, বা হয় এইটাকে সাইনে রেখে এটাকে কজে নিয়ে যাব, বা এটাকে সাইনে রেখে এটাকে কজে নিয়ে যাব, নিয়ে আমরা সাইন স্কোয়ার থিটা যোগ কস স্কোয়ার থিটা সূত্র পেয়ে এই অঙ্কটা এইভাবে করলাম। একবার দেখে নাও, আমি মুছে দিয়ে 4 দাগটা শুরু করছি। চার দাগ দেখো, অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। tan 1 ডিগ্রি গুণ tan 2 গুণ tan 3 ডট 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 tan 89 ডিগ্রি এর মান নির্ণয় করতে বলেছে। দেখো tan 1 থেকে 44 অবধি 1 2 3 করতে করতে 10 20 30 40 সব করতে করতে গিয়ে আচ্ছা 87 88 89 এই অবধি যাচ্ছে না। দেখো এবার আমরা একটা কাজ করব, এখানে tan 1 টাকে tan 1 রেখে দিলাম গুণ tan 2 করতে করতে এক সময় কি আসবে tan 45 আসবে না, তারপরে কত আসবে tan 46, তারপরে 47 48 করতে করতে কত tan ধরো 87, তারপরে কত tan 88 গুণ tan 89 এরকম আসবে তো। এবার দেখো আমরা tan 1 টাকে 1ই রেখে দিলাম গুণ tan 2 করতে করতে tan 45। হ্যাঁ, এবার tan 46 টাকে আমরা কি লিখতে পারি, cot, আচ্ছা দাঁড়াও, tan 46 টাকে আমরা tan 90 - 44 লিখতে পারি তো, 90 - 44 কত হয় 46, 90 - 44 করলে 46 হয়, তাহলে tan 46 টাকে tan 90 - 44 করলাম। একই রকম ভাবে 46 এর বদলে তো 47, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি tan 90 - 43। এইভাবে করতে 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 আসলাম tan 87 টাকে আমরা কি লিখতে পারি tan 90 - 3 করলে 87 হয়, গুণ tan 88 টাকে কি লিখতে পারি tan 90 - 2 গুণ tan 89 টাকে কি লিখতে পারি 90 - 1, এইভাবে লিখতে পারি না, হয়ে গেল তো। তাহলে এবার দেখো tan 1 ডট tan 2 করতে করতে tan 44 টাকেও আমরা কোনো চেঞ্জ করিনি, তারপরে tan 45 টাকেও আমরা চেঞ্জ করিনি, কিন্তু তার পরের গুলোকে আমরা চেঞ্জ করেছি। দেখো tan 90 - থিটা কত cot থিটা, তার মানে tan 90 - 44 কত হবে cot 44, তারপরে কত
এটা কত হবে? হচ্ছে 90 থেকে যদি আমরা হচ্ছে 43 বাদ দিই কত হবে? কত হবে বলো? 7। এখানে কত হবে? 46, সরি 43। আচ্ছা, এইখানে আমাদের কত ছিল? 46 ছিল। তাই 90 থেকে 46 বাদ দিলে কত হয়? 4, 5, সরি 44। তারপর এটা 90 মাইনাস 47 কত হয়? 3, 4। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কত হবে? tan 47, সরি tan 43, তাই তো? যে সরি tan 90 মাইনাস থ্রিটা মানে কি? cot 43, মানে cot 43। তারপরে কত হবে? এরকম করতে করতে আসবে। তারপরে কত হবে? tan 90 মাইনাস হচ্ছে 3, তার মানে কি? cot 3। তারপরে কি? cot 2। তারপরে কত? cot 1। এই অবধি আসলো। আমি এই ব্যাপারটা আরেকবার বলছি। দেখো, আহ tan 1, 2 করতে 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 tan 89 অবধি আছে। এবার আমরা কি করেছি? 1 থেকে 44 অবধিকে, সরি 45 অবধি একই রকম রেখেছি, কিন্তু 45 এর পরে 46 টাকে কি লিখেছি? tan 90 মাইনাস 44। তাহলে tan 90 মাইনাস 44 মানে কি? cot 44, তাই cot লিখেছি। একই রকম ভাবে এটাও চেঞ্জ হয়ে cot 43 হবে। তারপরে উম, যে cot 42, cot 41 করতে করতে একদম শেষে যখন চলে আসবে, দেখুন tan 90 মাইনাস 3, তো এটা কি হবে? cot 3। তারপরে কি? cot 2, তারপরে cot 1। এইবার এই অবধি আসার পরে আমরা আরো একটা জিনিস করতে পারি। tan 1 ডট tan 2 ডট ডট করতে করতে tan 44 ডট tan 45 করতে করতে দেখো cot 44 মানে কি? 1 বাই tan 44। তারপরে 43 মানে কি? 1 বাই tan 43, সরি 43। তারপরে এরকম করতে করতে যখন cot 3 আসে সেটা কি? 1 বাই tan 3 ডট 1 বাই tan 2 ডট 1 বাই tan 1। এই অবধি আসছে তো। এবার দেখো এই tan 1 এটা কেটে গেল, এই tan 2 এটা কেটে গেল, তারপরে tan 3 এর সাথে কাটবে, এরপরে 4 ছিল এর আগের সাথে কাটবে, তারপর একই রকম ভাবে এই 44 টা এর সাথে কাটবে। এইখানে এর আগে কি ছিল? tan যেই 43 ছিল সেটাও এর সাথে কাটবে। এইভাবে সবগুলো কেটে যাবে, গিয়ে শুধুমাত্র tan 45 টা পড়ে থাকবে। আর tan 45 এর মান কত? 1। তাহলে কি হচ্ছে দেখো, 1 থেকে 44 টাকে আমরা ওইভাবেই রেখে দিচ্ছি, টাকে রেখে দিচ্ছি, 45 টাকেও রেখে দিচ্ছি, তারপরে 46 টাকে আমরা tan 46 মানে কি? cot 43, সরি cot 44। তাহলে cot 44 মানে কি? 1 বাই tan 44। এইভাবে সবগুলো কেটে যাচ্ছে, গিয়ে শুধুমাত্র tan 45 টা থাকছে, আর তার মান 1। তাহলে আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। এরপরে আমরা এটা মুছে দিয়ে 5 দাগটা করে ফেলছি। 5 দাগ, দেখো sec 5a ইকুয়াল টু cosec a প্লাস 36। বলেছে 5 এ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর মান কত? তাহলে sec থিটাটাকে আমরা কি লিখতে পারি? sec 5 এ তো এটা কি? cosec 90 মাইনাস 5 এ ইকুয়াল টু cosec a প্লাস 36 লিখতে পারি। কি লিখলাম? cosec 90 মাইনাস থিটা মানে কি? sec থিটা তো। তাই এইটাকে এত এতদিন আমরা কি লিখতাম? এইভাবে লিখতাম, এবার উল্টোটা চলে এসেছে। তাহলে দেখো এই পাশেও cosec আছে, এই পাশেও cosec আছে, এই দুটোকে তুলনা করে আমরা কি লিখতে পারি? 90 মাইনাস 5 এ ইকুয়াল টু a প্লাস 36। বা এই এটাকে যদি এপাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 5 এ এটা পাশে আসলে মাইনাস ইকুয়াল টু 46 প্লাস এটা পাশে গেলে মাইনাস 90। বা মাইনাস দুটোর আগেই আছে তাই কি হবে? প্লাস হবে, এই সরি যোগ হবে। তাহলে 5 এর আগে 6, 6 এ, আর দুটোর আগেই মাইনাস তাই এখানেও মাইনাস ইকুয়াল টু, এই দুটোর আগে কি আছে? আলাদা চিহ্ন, তাই বিয়োগ হবে। কি হবে? বিয়োগ হবে। 90 থেকে 36 বাদ দিলে কত হয়? 6 আর 4 হলে 10, তাহলে 54। আর এর আগে যেহেতু মাইনাস, এর আগে প্লাস, বড় সংখ্যার আগে মাইনাস, তাই এখানেও মাইনাস বসবে। এই মাইনাস আর মাইনাস কেটে গেল। বা 6 এ ইকুয়াল টু কত? 54। বা এ ইকুয়াল টু কত? 54 বাই 6। এই 6 নং কত? 54। অতএব এ সমান সমান কত? 9 ডিগ্রি। তাহলে এইখানে আমাদের 5 দাগটা বলেছে এর মান কত, তাহলে এর মান বেরিয়ে গেছে 9 ডিগ্রি। তাহলে আমরা কোষে দেখি 24-এর 13 দাগের অঙ্কগুলো শেষ করলাম। তাহলে এই চ্যাপ্টারে শুধু কি বাকি থাকলো? এমসিকিউ গুলো বাকি থাকলো, বাকি সব অঙ্কই মোটামুটি করানো হয়ে গেছে। এরপরে যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবে, বা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপেও একটা চ্যানেল আছে, সেখানে সেই চ্যানেলের লিঙ্ক গুলো তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেইখান থেকে
আমাদের কাছে সেখানে গিয়ে আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারবে কোনো কোয়ারি থাকলে। তাহলে আজকের ভিডিও এই অবধি। তোমাদের ভিডিও ভালো লাগলে তাহলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথেও শেয়ার করো। থ্যাংক ইউ।